2500-এ এত সুন্দর একটি জায়গা আছে, যদি আমি এই 1 মাস 2500-এ না ঘুরতাম তাহলে কখনোই জানতাম না। জায়গাটা খুবই সুন্দর এবং হচ্ছে অসাধারণ। তাহলে চলুন এই জায়গাটা আগে একটু দেখি, তারপর আমি বলছি এই জায়গাটা কোথায়। এতক্ষণে জায়গাটা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কতটা সুন্দর। আমি প্রতিবারের মতো আজকেও এমনি র্যান্ডমলি ঘুরতে বের হই। সো ঘুরতে ঘুরতে অনেকটা সময় ঘুরেছি। প্রথমে আমি 2500 গিয়েছি, ওইখান থেকে উচিতপুরা, শেম্বুপুরা, দয়াকান্দা হয়ে আমি এই জায়গাটায় এসেছি। আর এখন দেখতেই পাচ্ছেন এর ফল কতটা সুন্দর। আমার এখন খুব ভালো লাগছে জিনিসটা দেখে। আর এখানে এসে আমি আর যেটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি যে একদম গ্রামীণ জীবন যেটাকে বলা হয়, একদম অথেন্টিক গ্রামীণ জীবন, সেই জীবনটা এখানে পেয়েছি। যে মানুষ, মহিলা সবাই এখানে কাজ করতেছে, একসাথে মাছ ধরছে এবং হচ্ছে ফসলের জমি তো তা দেখতেই পাচ্ছেন, একদম গ্রামীণ জীবনের ভাইব। তাহলে চলুন এই জায়গাটা আরেকটু সুন্দর করে দেখি। আর আমি যেহেতু বলেছি এটা আশেপাশে নামগুলো বলে দিয়েছি, অনেকে গেস করতে পেরেছেন যে এই জায়গাটা কোথায়, তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিন। তাহলে চলুন এই জায়গাটা আরেকটু সুন্দরভাবে ঘোরা যাক। যেহেতু আমি 2500-এর ছেলে আর ছোটবেলা থেকে আমি একটু ঘুরতে পছন্দ করি, সো ছোটবেলায় এখানে অনেকবার এসেছি, এটার কোনো সংখ্যা নেই হয়তোবা। আমি নৌকা দিয়ে এসেছি, হেঁটে এসেছি এবং গাড়ি দিয়ে অনেকবার আসা হয়েছে এই সাইডে। এমনকি এখানে আমি বিয়ে দাওয়াত খেতেও এসেছিলাম অনেক আগে, কিন্তু তখন আমি কখনো এইটাকে লক্ষ্য করি নাই, এই জায়গাটাকে লক্ষ্য করিনি। আজকেও আমি এই সাইডে এসেছি একটু ঘোরার জন্য। সো সেখানে আমি নোটিস করেছি যে আরে এটা তো আমি ছোটবেলা অনেকবার দেখেছি, কখনো যাওয়া হয় নাই, তাহলে চলেন আজকে এখানে একটু যাওয়া যাক। সো এরই পরিপ্রেক্ষিতে আমি ওইখানে একজন ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ওইখানে কি যাওয়ার কোনো নৌকা আছে কিনা। সো ওনারা বললো হ্যাঁ যাওয়া যায়, কিন্তু এখন তো কেউ নাই। তো উনি ম্যানেজ করে দিয়েছে একজন ছোট ভাইকে। সো ওনাকে নিয়ে এখানে এসেছি। আর এলাকার মানুষ এই এলাকার জায়গার মতোই অনেক সুন্দর, অনেক ভালো ভাই, বলে বোঝার মতো না। তাহলে চলেন এই জায়গাটা আরেকটু সুন্দরভাবে ঘুরে দেখি, তারপর এখান থেকে আমরা চলে যাব। যেহেতু এটা আমাদের 2500-এর, সো কেউ চাইলে ফ্রি টাইমে আসতে পারেন। দয়াকান্দা গ্রাম থেকে এই চরে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। কারণ হচ্ছে চরে যেতে হলে আপনাকে এই নদীটা পার হতে হবে, আর এই নদীটা পার হতে হলে আপনাকে এই নৌকা দিয়ে যেতে হবে। আর এই যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটাও খুব জোস, আপনি একটা ভিন্ন ধরনের অনুভূতি পাবেন। আর ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি আরেকটা কথা বলেছিলাম যে এই জায়গাটা কোথায়, এই লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিব। এটা হচ্ছে দয়াকান্দা দক্ষিণ পাড়ার চর। আপনি এই দয়াকান্দা এসে যে কাউকে বললে আপনাকে দেখাই দিবে যে এই চরটা একদম খুব পাশেই দেখা যায়। আর তোমরা যারা 2500 থেকে এই ভিডিওটি দেখছো, প্লিজ লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আর অবশ্যই হচ্ছে আমাকে শেয়ার করবা, আর শেয়ার করে বলে দিবা যে তুমি কোন এলাকা থেকে দেখছো, কোন গ্রাম থেকে দেখছো। সো আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে নতুন কিছু জায়গায়, নতুন কিছু ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।